বন্ধুরা, আমি অদিতি চ্যাটার্জি এমসিইসির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। শ্রীরামপুরের বুকে এমসিইসি গত 25 বছর ধরে স্বমহিমায় এবং স্বগৌরবে বিরাজিত। এই প্রতিষ্ঠানটি আপনি কোথায় পাবেন? এটি আমাদের দে স্ট্রিট, বটতলা, সিংহগলির পাশে ললিত আবাসন, যেটি সেখানে আপনি যোগাযোগ করতে পারেন। খুবই সঠিকভাবে আপনি আসতে পারবেন শ্রীরামপুর স্টেশন থেকে যে কোনো টোটো অটো ধরে, এবং এদিক থেকে যদি আসেন আপনারা রিসরা বা কন্যগড়ের দিক থেকে যদি আসেন বা কটির বাজারের দিক থেকে আসেন, একইভাবে এখন টোটো অটো অ্যাভেলেবেল, এবং যারা কাছাকাছি থাকেন তারা তো সাইকেল বা পায়ে হেঁটেই চলে আসতে পারেন। জায়গাটি খুবই জনপ্রিয়। দে স্ট্রিটের কাছে কেউ এসে বলবেন এখানে এমসিইসি, তার থেকেও পরিচিত লাভ করেছে জয়া ম্যামের কোচিং ক্লাস বললে, কারণ জয়া ঘোষাল ম্যাম এখানে মেন কর্ণধার। দীর্ঘ 25 বছর ধরে ওনার আন্ডারে বিভিন্ন ছাত্রছাত্রী বেরিয়েছে এবং তারা আজকে স্বমহিমায় নিজেরাও নিজেদের জায়গা করে নিয়েছে এবং বিভিন্ন প্রফেশনে নিজেরা আজকে জড়িত। ম্যাম যে ক্লাসগুলো করিয়ে থাকেন সেটা আমি একটু ডিটেলসে আপনাদের বলে দিচ্ছি। ক্লাস 1 থেকে ক্লাস 12 অবধি বাচ্চাদের সমস্ত রকম ক্লাস করানো হয়ে থাকে, এবং স্কুল সিলেবাস যেগুলো থাকে সেগুলো ম্যাম খুব যত্ন সহকারে ধরে ধরে করিয়ে দেন। এছাড়া ধরুন যারা সিবিএসসি আইসিএসসি বোর্ডে আছে এবং একটু হায়ার স্টাডি করছে, ক্লাস 7, 8, 9, 10 আপ টু যারা করছে, তারা খুব ভালো করে জানে তাদের কিছু কিছু ল্যাঙ্গুয়েজ এসে গেছে, যেমন জাভা আসছে, পাইথন আসছে। খুব সুন্দরভাবে আমাদের এই সেন্টারে কিন্তু সেগুলোকে করিয়ে দেওয়া হয়ে থাকে। কোনো প্রজেক্ট থাকলেও সেটা আপনাদের করিয়ে দেওয়া হয়ে যাবে। আপনাদের কোনো অসুবিধা হলে আপনাদের বাচ্চাদের নিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন। চাইলে তার প্যারেন্টসরা কেউ যদি চায়, বাবা মায়েরাও অংশগ্রহণ করতে পারেন এই প্রজেক্ট সলিউশনের জন্য। শুধুমাত্র তাই নয়, ম্যামের কাছে কলেজের স্টুডেন্টরাও আসেন এবং প্রত্যেকের আলাদা আলাদা স্লট এবং আলাদা আলাদা টাইম অ্যালট করা হয়ে থাকে। স্পোকেন ইংলিশের সাথে সাথে এখানে আরেকটি জিনিস করানো হয়ে থাকে, যেটা হচ্ছে গ্রুমিং ক্লাস। কিভাবে গ্রুমিং? ধরুন কেউ ইন্টারভিউ দিতে গেছে, এবার ইন্টারভিউতে ফার্স্ট কোয়েশ্চেনে কী থাকে? প্লিজ ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। এই কোয়েশ্চেনটাই যখন ছুড়ে দেওয়া হয়, ম্যাক্সিমাম ধরুন যারা স্টুডেন্ট যাচ্ছে বা ক্যান্ডিডেটস যাচ্ছে, তারা খুব আমতা করে জড়তার সাথে ইংরেজিতে বলে থাকে নিজের ইন্ট্রোডাকশন পার্ট, বা বলতে পারে না, ভয় পায়। এবং এছাড়া বাইরে কোনো টপিক দিলে তারা মানে এটাকে কন্টিনিউ বলার যে ক্ষমতা সেটা হারিয়ে ফেলে, যে কারণের জন্য নেক্সট রাউন্ডে যাওয়া তো দূর, ফার্স্ট রাউন্ডে ইন্টারভিউ